আমি খুব সহজে কিভাবে ৬০,০০০ ওয়াচ টাইম ফিল আপ করলাম আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু কিছু কথা বলবো। আমিও নতুন, কিন্তু নতুনের পথে হলেও দেখা যায় যেহেতু আমার ৬০,০০০ ওয়াচ টাইম হয়ে গেছে আর আমার মনিটাইজেশনটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে আপনাদের সাথে আমার জার্নিটাও শেয়ার করি। আশা করছি আপনাদের উপকার হবে, এই জন্যই আমার ছোট্ট করে শেয়ার করা। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যদি খুব দ্রুত ৬০,০০০ ওয়াচ টাইম ফিল আপ করতে চান তাহলে আপনারা প্রতিনিয়ত ২ থেকে ৩টা রিলস দিবেন, একটা লং ভিডিও দিবেন। সেই লং ভিডিওর মিনিট হবে মিনিমাম ৩ থেকে ৪ মিনিটের একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ২ মিনিটের সবসময় উপরে মিনিটটা রাখবেন, ৫-৬ মিনিট হলে ভালো হয়। তো সবসময় চেষ্টা করবেন ৪ থেকে ৫ মিনিটের একটা লং ভিডিও দেওয়ার, আর রিলস দিবেন ৩ থেকে ৪টা। আর এর মধ্যে চেষ্টা করবেন একটা করে ছবি আপলোড করার জন্য। ছবি আপলোড করলেও রিলস দেখা যায় পেজের রিচটা অনেক বেড়ে যায়। তো চেষ্টা করবেন সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করার জন্য। আর প্রতিদিন লাইভ করার চেষ্টা করবেন, অন্তত ১ ঘন্টা আধা ঘন্টার জন্য হলেও লাইভ করবেন। অনেক আপুরাই আছেন যে ফেস দেখিয়ে লাইভ করতে চান না, সেটা কোনো সমস্যা নাই, ফেস ছাড়াই আপনারা লাইভ করতে পারেন। আপনার উদ্দেশ্য থাকবে যে ৬০,০০০ ওয়াচ টাইমটা ফিল আপ করার। দেখা যায় যে ফলোয়ার্স হয়ে যায় ৫,০০০ ফলোয়ার্স, কিন্তু খুব দ্রুতই হয়ে যায়, কিন্তু ৬০,০০০ ওয়াচ টাইমটা সময়ের মধ্যে ফিল আপ করা খুব কঠিন হয়ে যায়। আর এই কঠিন জিনিসটা সহজ করার একমাত্র মাধ্যম লাইভ করলে খুব দ্রুত ৬০,০০০ ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন প্রতিদিন ১ ঘন্টা না পারলেও ৩০ মিনিট হলেও লাইভ করার। ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করতে পারেন। আর লাইভ করার সময় অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর ক্যাপশন দিবেন। এমন না যে লাইভে আসলাম অনেক দিন পরে লাইভ করতেছি, কি খবর, এই ধরনের কখনোই ক্যাপশন দিবেন না। আকর্ষণীয় সুন্দর সুন্দর কিছু বাণী, কিছু স্ট্যাটাসমূলক কিছু ক্যাপশন দিয়ে লাইভে আসার চেষ্টা করবেন। দেখবেন যে আস্তে আস্তে প্রথমে লাইভে যদি ভিউয়ার্স নাও হয়, আস্তে আস্তে হবে। আসলে কোনো জিনিসই কিন্তু হুট করে হয় না, সময় ধৈর্য ধরে থাকতে থাকতে কিন্তু হয়। আমারও কিন্তু প্রথম দিকে লাইভে যখন যেতাম আমার একদমই ভিউয়ার্স হতো না, তারপরে আস্তে আস্তে কিন্তু হয়েছে। আমার ওয়াচ টাইমটা ফ্লাপ হয়েছে ৩-৪টা লাইভে, মাশাল্লাহ আমার অনেক ভিউয়ার্স ছিল। এই জন্য কিন্তু আমার লাইভ করার মাধ্যমেই কিন্তু আমার ওয়াচ টাইমটা ফ্লাপ হয়ে গেছে। তো নতুনদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো, আপনারা লাইভ করার চেষ্টা করেন। প্রথম দিকে লাইভ করলে দেখা যায় যে খুবই ভালো হয়, আর প্রতিনিয়ত ভিডিও আপলোড দিবেন, পেজে অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, মনিটাইজেশন চলে আসবে যেরকম আমার আসছে। আমি চেষ্টা করেছি আমি যেভাবে আমার পেজকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাই আপনাদের সাথে একদম রটা শেয়ার করার। জানি না কে কীভাবে শেয়ার করে, আমি যেভাবে করে আমার পেজটাকে মনিটাইজেশন করিয়েছি আমি সেটাই আর কি শেয়ার করলাম। আসলে কিন্তু আমি মনিটাইজেশন আমার পেজে হয়েছে ৫ থেকে ৬ মাস আগেই। আমার নভেম্বরের ২৭ তারিখে আমার পেজটা মনিটাইজেশন করি, কিন্তু আমি কখনোই আমি ব্লগ আকারে বা আমি ভিডিওতে শেয়ার করা হয় নাই। চিন্তা করলাম যে শেয়ার করা উচিত, অনেক নতুন আপুরাই আছেন যে আমার কথাগুলো শুনে হয়তো কিছু হলেও আপনাদের উপকৃত হতে পারেন, এই জন্যই আর কি শেয়ার করলাম। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন আপুদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।